দর্শন করছে বৃন্দাবনেশ্বর কিবা শারদ চন্দ্র পবন বিপিনে ভরালা কুসুম বন্ধরে শারদ চন্দ্র বিপিনে ভরালো কুসুম বন্ধরে শারদ চন্দ্র কুসুম গন্ধরে গন্ধরে কিবা ফুল মল্লিকা মালতী রূপী ফুল মল্লিকা মালতী রূপী চন্দ্র একদম মাথার উপর বড় করে গোলাকার চন্দ্র উদিত হয়েছে আর বিপিনে ভরালো কুসুম গন্ধ। আজকে সুন্দর গন্ধে বৃন্দাবনটা একেবারে ভরে উঠেছে, সুন্দর গন্ধে ভরে উঠেছে। আর এই রাত্রি সভা দর্শন করে ভগবান কি করলো জানো? What
মদন মোহনার মদনে মাতিল মদন মোহনার মদনে মাতিল মদনের বাঞ্ছা পূর্ণ করবে গো মদন মোহনা মদনে মদনের বাঞ্ছা পূর্ণ করবি বলে মদন মোহন মদনে মাতিল এত সুন্দর আত্মসভা দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার বাঁকা মদন মোহন আজ মদনে মাতি মদনের বাঞ্ছা পূর্ণ করবে বলে মদনের বাঞ্ছা কি ছিল যে ব্রহ্মাকে ব্যবস্থা করেছি ভোলানাথকে ভোলানাথের কাছে গিয়েছিলাম এবং শ্রীকৃষ্ণের আশ্রয়স্থলীতে আজকে প্রবেশ করবো শুনেছি বৃন্দাবনে নাকি আজকে বৃন্দাবনে ভগবান শতকোটি গোপী নিয়ে রাস করবে তা এত একজন ভগবান শুধু পুরুষ আর এতজন নারী তার মধ্যে কাম থাকবে না তা কি হয় কিন্তু মদন তো জানে না ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যে রাস করেছিল তা ছিল কামনা বাসনার মধ্যে অর্থাৎ জীবাত্মার পরমাত্মার পূর্ণ মিলনের নাম হলো রাস ভক্ত আর ভগবানের পূর্ণ নিষ্কাম মিলনের নাম হলো রাস তাহলে এই রাস শুনতে বসে যদি আমরা মনে করি আচ্ছা বাবা ভগবান শ্রীকৃষ্ণ অতগুলো গোপিনী নিয়ে রাস করলো তার মধ্যে দোষ নেই আর আমরা একজনের বসে দুজনের সঙ্গে যদি আমরা কথা পর্যন্ত বলি তাতে আমাদের একেবারে বদনাম ছড়িয়ে যায় তাহলে কেন এটা হবে এটা আমরা একদম ভুল কথা চিন্তা করি ভগবান যে লীলা করেছিল সেটা ছিল নিষ্কাম লীলা তার মধ্যে কামের বিন্দুমাত্র ছিল না আজকে কামনা বাসনার ওই যে কামদেব আজকে যে কামনা করেছিল বলে যে আজকে আমি রাসলীলার মধ্যে প্রবেশ করে ভগবানের মনে কাম সৃষ্টি করব দেখি সে নাকি অনাদির আদি গোবিন্দ কামনা বাসনার যা যিনি ঊর্ধ্বে আজকে দেখি তিনি আমার হাত থেকে কি করে রক্ষা পান অতগুলো নারী নিয়ে যদি গোপিনী নিয়ে রাস করে তার মধ্যে কাম থাকবে কিন্তু সেই কামদেবের অহংকারকে চূর্ণ করতেই ভগবান আবার রাস করে দেখিয়ে দিলেন যে দেখো মদন আমি হলাম নিষ্কামতার প্রতি নিতাই গৌরবানন্দে হরি তাহলে বাঁকা মদন মোহন মদনে মাত্র আজকে এত সুন্দর আত্মসভা দর্শন করে ভগবান কি করলো জানো ওই মুরলিটা পরে লয়ে আজকে চলে যাচ্ছে ওই বৃন্দাবনের পথ ধরে কিবা মুরলি মায়েদের বাঁশি বেজে গেছে নাকি হ্যালো আর কীর্তন শুনতে হবে না তাড়াতাড়ি ঘরে এসো নাকি বাঁশি বেজেছে কি মানে বৃন্দাবনে দ্রাপরে ভগবান শ্রীকৃষ্ণ এই বাঁশি বাজিয়েছিল আর ওই কলিযুগে আমার বাবারা বাঁশি বাজায় এই যে তাই তো এটাই তো বাঁশি ওই
কটা অক্ষর ডায়াল করে দিলেই ব্যাস, যত দূরেই আপনি থাকুন না কেন কয়েক সেকেন্ড সময় লাগে। যাই হোক, গোপীরা চলে যাচ্ছে, যান সে বাসি শুনে যাচ্ছে, তা আপনারা আবার চলে যাবেন না যেন। যতই বাসি বাজার আপনারা বলে দিয়ে আসবেন ঘরে যে শোনো আজকে কিন্তু রাসলীলা হচ্ছে, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা। আবার সে একটা বছর পরে রাসলীলা শ্রবণ করবো। তা প্রতিদিনই তো ঘুমান, আজকে না হয় নাই ঘুমালাম, কি গো তাই তো? হ্যাঁ, আজকে ডাক্তার পাওয়া যাবে না। দেখুন আজকে রাস হবে বলে বৃন্দাবনের ওই ফুলে ফুলে যে ভ্রমরগণ যারা প্রত্যেকদিন মধু খেতেন তারা পর্যন্ত মধু খাচ্ছে না। ফুলগুলোকে দেখছে, ফুলের চারিপাশে শুধু গুনগুন গুনগুন করে ঘুরে বেড়াচ্ছে। কেন জানো? কেন না ওই ফুলের মধু আজ গোবিন্দ সেবায় লাগবে, গোবিন্দ রাস শেষ করে ওই মধু পান করবে। তাই এই মধু যদি আমরা আগে বসে যাই এই মধুর উপরে, তাহলে মধু যে উচ্ছিষ্ট হয়ে যাবে, তাহলে গোবিন্দ সেবায় লাগবে না। দেখো বৃন্দাবনের ভ্রমরের কত অনুরাগ, আর আমাদের সেই অনুরাগ হলো আজকে ভ্রমরগুলো ফুলে না বসে গুনগুন করে ঘুরছে, তাই না? কেন রাস সর্বশ্রেষ্ঠ লীলা, মধুর লীলা। যাই হোক, এত সুন্দর রামকৃষ্ণ দর্শন করে যেই না মুরলী বাদন করেছেন অমনি জেনার মতন আজকে চলেছেন। কিন্তু সব গোপী তো আর, সব গোপীরা যাবো বললেই তো আর যেতে পারে না। কি গো, কৃষ্ণ বহির্মুখী স্বামী যাদের, হ্যাঁ এই রাত 12টার পরে যে বাঁশি